আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আজকে ক্লাস শুরু করব। তা শুরু করার আগে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ আব্দুস সালাম, অ্যাসিস্ট্যান্ট টিচার, আইসিটি, লরেন্স হার্বার ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। তো তোমরা যারা ১ এবং ২ নম্বর লেকচার ক্লাস এখনো দেখো নাই, দেখে নিবা। আজকের যে টপিক উচ্চ মাধ্যমিক আইসিটি অর্থাৎ এইচএসসি দের জন্য ৩য় অধ্যায় সংখ্যা পদ্ধতির প্রথম অংশ। আলোচনার বিষয়বস্তু হচ্ছে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কি, এ সম্পর্কে আলোচনা করব এবং যে ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, তাই না, এগুলোর পর্যালোচনা হবে। আশা করি মনোযোগ দিয়ে তোমরা সবাই ক্লাস দেখবা। তো আসো শুরু করি কথা না বাড়িয়ে। লিখবো যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কি। সংখ্যা পদ্ধতির বেস, বেস বা ভিত্তি, বেস বা এটার সংজ্ঞা বলবা। কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্কের সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস বলে। কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্কের সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। তো সংজ্ঞাটা হচ্ছে আবারও কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্কের সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। যেমন আমরা দেখে আসছি গত ক্লাসে যে 37 এখানে ডেসিমেল, তার মানে এই সংখ্যা পদ্ধতির নাম কি, ডেসিমেল বা 10 ভিত্তিক সংখ্যা। আমি যদি আরো বলতে পারি যে 2, 5, 3, 7 ইত্যাদি, এগুলো থাকবে। এটা কি, এদের ভিত্তি বা বেস হচ্ছে 8, মানে 8 ভিত্তিক, 8 ভিত্তিক অক্টাল। আবার দেখবা যে 11011 এখানে থাকবে কি 2, তার মানে এটা হচ্ছে 2 ভিত্তিক, মানে কি বাইনারি। আরো থাকবে যেমন 66 এই জায়গায় দেওয়া থাকলো ধরো 7, তার মানে এটা 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ইত্যাদি। তাহলে দেখো আমরা একটু আগে কি শিখলাম, সংজ্ঞা শিখলাম যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কাকে বলে। এবার আমরা দেখব যে যেটা মোট অঙ্কের সমষ্টি আর একটা বেস বা ভিত্তিটা কেমন, আরো বিস্তারিত আলোচনা করব। তাহলে দেখো এই যে 0 থেকে 9 পর্যন্ত, যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং কত, 9। তাহলে এখানে গুণেও দেখো কতগুলো অঙ্ক এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে মোট কতটি অঙ্ক ব্যবহৃত হয়েছে, 10টি। এখান থেকে তুমি যে কোনো সংখ্যা নাও, যেমন আমি এখান থেকে 5 নিলাম, আরেকটা কি নিলাম, ধরো 8 নিলাম, 5, 8। তোমাকে যদি বলে 5, 8
তাহলে এখানে কয়টি মোট অঙ্ক ব্যবহৃত হয়েছে স্যার? 10টি। তাহলে এই যে 10, এটাই তো 10 ভিত্তিক। তাহলে অঙ্কটি কত ভিত্তিক মোটে? যে 10 ভিত্তিক। তোমরা চাইলে এখানে কি লিখবা? যে 10 ভিত্তিক বা ডেসিমেল। এটাকে তোমরা চাইলে দশমিক বলতে পারো বা 10 ভিত্তিক বলতে পারো, তাই না? 10 ভিত্তিক সংখ্যা, 10 ভিত্তিক। ওকে, এবার দেখো আমি তোমাদের আরো সহজ ভাবে বুঝাই। যদি সংখ্যা স্যার 10টা না থাকে, আরো কম থাকে, যেমন 0 আর 1, তো আমরা এর আগে গত ক্লাসে জানি যে 0 এবং 1 এটা কি বাইনারি সংখ্যা পদ্ধতি, অর্থাৎ দুই ভিত্তিক, মাত্র দুইটি অঙ্ক ব্যবহৃত হয়েছে। তার মানে দুইটি অঙ্ক ব্যবহৃত হলে সেটাকে কি বলবো আমরা? দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি। অর্থাৎ যেমন যদি থাকে 1 1 0 1 ইত্যাদি এমন থাকে, এখানে কি ভিত্তি দেখলেই বুঝবে এটা দুই ভিত্তিক। তার মানে এটা কয় ভিত্তিক সংখ্যা? দুই ভিত্তিক। ঠিক আছে, এটাকে বলা হয় দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি। কখনো যদি তোমাদের বলে যে দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ নম্বর কত বা সর্বোচ্চ অঙ্ক কত, গত ক্লাসে জানো যে 1, আর সর্বনিম্ন অঙ্ক হচ্ছে 0। ঠিক আছে, তাহলে আবার দেখো, যদি তোমাদের বলতো যে স্যার 8 ভিত্তিক সংখ্যা কোনগুলো, যে 0 থেকে 7 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7, দেখো এখানে মোট কতটি অঙ্ক ব্যবহৃত হয়েছে? মোট কতটি অঙ্ক ব্যবহৃত হয়েছে? 8টি। 1 2 3 4 5 6 7 এবং, তার মানে দেখো এর উদাহরণ 77, এখানে কি থাকবে? 8। তার মানে এটা কত ভিত্তিক সংখ্যা পদ্ধতি? 8 ভিত্তিক সংখ্যা। ঠিক আছে, এরপর আরো আছে, যেমন 16 ভিত্তিক যদি সংখ্যা হয়, 0 থেকে কি পর্যন্ত? f পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7 8 9। এরপরে কি তোমরা বলবা যে স্যার 10 তো লিখছিলাম, এ এ কার পরিবর্তে? 10-এর পরিবর্তে, মনে রাখবা। তারপর দেখো এই যে এখানে বি, বি যখন লিখবা, বি, বি মানে কি? বি মানে স্যার 11, এটা 11 ছিল, তার মানে কার পরিবর্তে? 11-র পরিবর্তে। সি মানে কি? 12, কার পরিবর্তে? 12-র পরিবর্তে। স্যার ডি মানে কত? ডি মানে হচ্ছে 13, কার পরিবর্তে? সংখ্যা মোট ব্যবহৃত হয়েছে, কতগুলো অঙ্ক ব্যবহৃত হয়েছে হেক্সাডেসিমাল সংখ্যায়? 16 ভিত্তিক বা হেক্সাডেসিমাল বলা হয়। 0 থেকে 9 পর্যন্ত 10টি, 11 12 13 14 15 16, তার মানে 16টি অঙ্ক ব্যবহার করা হয়েছে, বিধায় এর নাম কি? 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। যেমন আব্বা অথবা বাবা, তোমরা যাই বলো, দাদা। ঠিক আছে, এই যে 16, তার মানে এটা কয় ভিত্তিক সংখ্যা? 16 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। স্যার এখানে কি খালি এই সংখ্যা পদ্ধতি রয়েছে, ভিত্তি রয়েছে? না, আরো আছে। তোমরা চাইলে 5 ভিত্তিক সংখ্যা লিখতে পারো, যেমন 5 ভিত্তিক 0 1 2 3 4। 5 ভিত্তিকে কতগুলো অঙ্ক ব্যবহৃত হয়? 5টি। 0 থেকে কত পর্যন্ত? 0 1 2 3 4, 4 পর্যন্ত মোট কতগুলো অঙ্ক ব্যবহার করা হয়েছে এখানে? দেখো তো, 5টা। তার মানে যেখানে 5টা অঙ্ক ব্যবহার করা হয়েছে সেটাকে আমরা কয় ভিত্তিক সংখ্যা বলবো? 5 ভিত্তিক। যেমন 4 3, এই যে 4 3, তার মানে স্যার এটা তো 5 ভিত্তিক, এটা কি বলবা? 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এছাড়া তোমরা চাইলে 3 ভিত্তিক, 7 ভিত্তিক ইচ্ছা মতো দিতে পারো। যদি বলা হয় 7 ভিত্তিক সংখ্যা কোনকে? 0 1 2 3 4 5 6। দেখো 7 ভিত্তিক সংখ্যার সর্বোচ্চ অঙ্ক কত? 6, কারণ এখানে কয়টা ডিজিট আছে? দেখো 7টা, 1 2 3 4 5 6 7। তার মানে স্যার এটাকে বলা হয় কি? 7 ভিত্তিক সংখ্যা। অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 7, তাকে বলা হয় 7 ভিত্তিক সংখ্যা। তাহলে আমি যদি বলি 66, এই যে 66, এটা কয় ভিত্তিক সংখ্যা? 7। তার মানে এখন ক্লিয়ার হলাম যে স্যার এই যে ভিত্তিগুলো আছে, যেমন 10 দেখলে বুঝবো 10 ভিত্তিক, 2 দেখলে বুঝবো 2 ভিত্তিক, 8 দেখলে বুঝবো 8 ভিত্তিক, 16 দেখলে বুঝবো 16 ভিত্তিক, 5 দেখলে বুঝবো 5 ভিত্তিক, 7 দেখলে বুঝবো 7 ভিত্তিক। তোমাদের তো আর কোনো ঝামেলা নাই এই ভিত্তি সম্পর্কে। তার মানে আমরা সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলতে কি বোঝায়? যে কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্কের সমষ্টি, মোট অঙ্কের সমষ্টিকে বলা হয় ওই শক্তি বা বেস। ঠিক আছে,
তাহলে আমরা এখন থেকে এটা ক্লিয়ার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে আগামী ক্লাসে, লেকচার 4। সেখানে তোমাদের শিখাবো কিভাবে সংখ্যা পদ্ধতির রূপান্তর করা যায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।